নমস্কার বন্ধুরা, নতুন বছরেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। উদ্বোধন হবে রাম মন্দিরের। তার আগেই ঢেলে সাজানো হয়েছে গোটা অযোধ্যা। উদ্বোধনের দিন বিপুল লোক সমাগম হবে। পরেও মন্দির দেখতে উপচে পড়বে ভিড়। তাই পরিকাঠামোর উন্নতির দিকেও নজর দেওয়া হয়েছিল। সেই সূত্রে তৈরি হয়েছে ঝা চকচকে শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দর। আপাদমস্তক বদলে গিয়েছে অযোধ্যা রেল স্টেশন। শুধু ভোল বদলই নয়, বদলে গেল রেল স্টেশনের পুরনো নামও। অযোধ্যা রেলওয়ে জংশনের বদলে এখন থেকে নাম হবে অযোধ্যা ধাম জংশন। গত বুধবার রাতে রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তনের নির্দেশ জারি করেছে রেলওয়ে প্রশাসন। 30শে ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় পৌঁছবেন। নবরূপে গড়ে ওঠা অযোধ্যা স্টেশন এবং শ্রী রাম আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন তিনি। রোড শো হওয়ার কথাও রয়েছে। বেশ কয়েক বছর আগেই শুরু হয়েছিল অযোধ্যার রেল স্টেশনকে ঢেলে সাজানোর কাজ। রেল মন্ত্রকের অধীনে থাকা সংস্থা রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস অর্থাৎ রাইটসেই কাজ করছে। যাবতীয় সুযোগ সুবিধার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই রেল স্টেশন। অসুস্থ রোগীদের জন্য ঘর, নবজাতকদের জন্য আলাদা ঘর, পর্যটকদের জন্য খোঁজ নেওয়ার জায়গা অর্থাৎ ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, আধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা সবই রয়েছে এই স্টেশনে। অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন প্রস্তুত হয়ে গেছে, এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। তো বন্ধুরা, অযোধ্যা জংশনের নাম পরিবর্তন করে অযোধ্যা ধাম জংশন করায় আপনাদের কতটা সহমত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আপনারা কারা কারা অযোধ্যা ধাম জংশন রেলওয়ে স্টেশন দেখার জন্য এক্সাইটেড রয়েছেন সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।